তিনটি গরু এখানে রয়েছে এবং এখানে চালক যিনি ছিলেন তিনি পালিয়ে গেছেন এবং বাজারের পাহারাদার ইতিমধ্যে বলেছেন তারা কিভাবে আটক করেছেন। তাছাড়া এখানে আরো একজন ভাই আছেন। আপনার বাড়ি তো এখানে? আমার বাড়ি এখানে। হ্যাঁ আমি পয়েন্টে ছিলাম। হ্যাঁ এরপরে আমরা চা খাইতেছি বয়ে পয়েন্টে। হ্যাঁ এর মধ্যে দুইটা পিকআপ, একটা পিকআপ একটা কার। হ্যাঁ ও পিকআপের সাথে এই গাড়িটার সাথে পিটাপিটি করে আসতেছি। হ্যাঁ আসার পরে আর একটা বড় গাড়িটার নাম কি যাবা, ওই যে টাক বেন, বড় বেন। ওই বেনটা যখন ওই দুই গাড়ি চিল্লাচিল্লি করতেছে, ওই বেনটা ইয়া বাসের সামনে ইয়া বাস পার হয়ে ব্রেকটা মারছে। কোন বেনটা? ওই বড় বেনটা। আচ্ছা আচ্ছা। বড় বেনে যদি এটারে ফাতারি করতো না তো এটারে আটকানি যায় নাই। বড় বেনে কি এই গাড়িটা আটকানোর জন্য? আটকানোর জন্য। আচ্ছা আচ্ছা। ওই পিছনের গাড়ি তো আরো দুই একটা গাড়ি ভাঙ্গিও আসছে। এইটাই? হ্যাঁ বড় বড় গাড়ি গেছে। আচ্ছা। এখন দেখছে হেয়া যাওয়ার কোনো পথ নাই, এদিকে নামছে আর ওরা সিট দিতে গিয়ে আমরা তার পিছনে দৌড়িয়ে আমরা আইছি। হ্যাঁ যেহেতু গাড়িটার পাগলের মতন দৌড়ে নিয়ে ওই 1/2 কিলোমিটার জায়গা আসছে বাজারের। বাসটা গিয়া বাজারের ভিতরে ঢুকছে খুবই ছুঁড়ে দিয়া। আচ্ছা আচ্ছা। আর তার পিছনে আমি আরেকজন দোকানদার তাইনও দোকান ফালাইয়া আমার সাথে আসছে। সে স্পিডের মধ্যে গাড়িটা বন্ধ করে আর এদিকে ফালাইছে। এইটা গাড়ির দরজা খুলিয়া চাবিটা নিয়ে এদিকে চলে গেছে। মানে কয়জন ছিল গাড়িতে? গাড়িতে একজন আছিল আর পিছনে আরো লোক লামি গেছে। লামিয়া জার্জির পথে দরিয়ার মানুষ তো বাক্কা জমছে। চিক পোশাক হাউ চিক আরম্ভ করছে। আমিও ডাকাই ডাকাই কইয়া হাউকাইছি চুর চুর কইয়া। আচ্ছা। এরপরে আমরা আসছি দেখছি গরুগুলা গাড়ির গরু গরুগুলো এইভাবে আসছিল না। হ্যাঁ গরু এইভাবে কিভাবে ছিল আমাদের বাবা? গরুগুলা এইভাবে আসিল না। আমি যখন আমরা গাড়িটা আটক করছি আমরা বাজারের চকিদার বাইরে ডাকছি, তাইনো হাউকাইটা ভিতর থেকে ঘুরে এর ভিতরে টান্ডে লিয়ে আইতে কইছে বা গরুর গাড়ি এখন আটকাইছে ফালাইয়া তুইয়া সুরো বাই ঘুরিয়া গেছে। হ্যাঁ এর পিছনে বাদে প্রশাসন আইছে, 5-10 মিনিটের ভিতরে প্রশাসন আইছে। প্রশাসন আমরা উবাই থাকছি, আমরা তো তৈরি দিতে পারি নাই। আমরা উবাইছি গরুগুলা 4টা ঠ্যাং বান্ধা, একটার উপরে আর একটা হাজ করি পালানি বাদে তেরপাল দেওয়া ছিল। তেরপালের উপরে পাথর, এই মাটির বস্তা আছে, মাটির বস্তা দেওয়া। গরুগুলা ফাফড়া লাগিয়ে মারা যাইত যদি আমাদের বাঁধ সারে যদি না বলতা। এই যে আগে বানগুলা করো আমাদের মুখ লাগাইয়া, দাঁতও নাই রাইট, তোমাদের মুখ লাগাইয়া দুজন, আমি আরেকজন ভাই আমার সাথে আসুন, উনি দুজন উঠিয়া পুলিশের লাইট দেখাইছে। তারা লাইট আমরা বানকে খুলছি, পুরা দেখে গরুয়ে লাট চালিয়েছে, ফেনা মুখে দিবার হয়েছে। তখন আমরা বান তুলিয়া দিয়ে গরুগুন করে সারিয়া দিয়েছি। গরু 5-10 মিনিটের ভিতরে গরুগুলা উবাইছে। বাদে আমরা এখন গাড়ি নেওয়ার জন্য প্রস্তুত আছি। থানা বলছে থানা নিয়ে যাবে গাড়ি। আমরা বলছি আপনি নিয়ে যান, এক সাইড নেন। এর মধ্যে আমরা গরুগুলা বান্ধিয়া উপস্থিতে বান্ধিয়া দিছি, আমাদের আছে, আমরা বান্ধি প্রশাসনের মাধ্যমে। এই হচ্ছে এখন যে গাড়িটা আগে ছিল, যেটা আটকানোর চেষ্টা করেছিল, সেই গাড়ির চালক কি কিছু বলে গেছে? চালকে বলছে যে চালকে তো আমরা সাথে আর কোনো বলা নাই। যখন উলি রাখে হেও চলে গেছে, দেখছে গাড়িটা আটক হয়ে গেছে, হেও চলে গেছে। সে টের পাইছে যে এটা চুরি গেছে। যে পিকআপটা যে চিল্লাইছে, পিকআপের আগার সামনা দিয়ে মারছে। এই গাড়ি দেখছি আমরা সেফা এই পিকআপটা। আচ্ছা। তারপরে একটা কার ছিল, একটা কার আছে, নীল কালারের একটা কার ছিল। এই কারটা ওই জায়গায় উবাইছে, কত সময় উবাইয়া কারের ভিতরে বাক্কা লোক, কারের ভিতরে লোক ছিল। এই হপারে যাওয়ার পরে হপারে একজন লোক আইছে, শিক্ষা গুনিয়া গুনিয়া, এ বলছে কারটা এপারে ফোন করতেছে। আচ্ছা। বাদে কারটা বলে হপার ঠিক ঘুরাইয়া এপারে চলে গেছে দিকে। তো এই হচ্ছে ঘটনা। আপনারা মানে চালককে আটক করতে পারেন না বা কোনো লোক আটক করতে পারেন না? আচ্ছা, পিছনে যে লোক ছিল সেই লোকগুলো কি বাহিরে ছিল না তারাও তেরপালের ভিতরে ছিল? না, ড্রাইভার ছিল একা, গাড়ি থেকে দেখছি তো একাও বার হয়ে গেছে একজন মানুষ। আমরা তো আমি ওই জায়গা কেন, ওই যে একজন লোক আসতেছে আটিয়া, এই লোকের পাশে আমি আর গাড়িটা ও ঘরের সামনে। তখন আমি 50-60 দূর হই। আচ্ছা। গাড়ির সাথে দৌড়িয়ে পারবো না, একা দুজন মানুষ আমরা। তখন তারা আইয়েও গাড়ি স্টার্ট থাকা সত্ত্বেও স্টার্ট বন্ধ করিয়া দৌড়ে লামিয়েও ফাল মারি দিছে। ফাল মারিয়ে হে বাকি। আপনার সাথে আরেকজন ছিল, আপনি কি করেন? আমি সিএনজি চালাই। ও সিএনজি চালান। রাত 4টার সময় ঘটনাটি ঘটেছে? 4টা, 4:30 4:30 হবে। আচ্ছা।
আর দর্শক, এই মুহূর্তে আমরা লামাখাজিতে অবস্থান করছি। আপনারা যেটা হয়তো জানেন, সিলেট সুনামগঞ্জ সড়কের টুল প্লাজা লামাখাজি রয়েছে এবং লামাখাজিতে রয়েছে গরুর বাজার। ঠিক এই টুল প্লাজার পাশেই কিন্তু গরুর বাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে 3টি গরু, আপনারা তো শুনলেনই যে গরুগুলোকে কীভাবে বেঁধে নেওয়া হয়েছিল এবং এই যে গরুর পায়ে আঘাত দেখলেই বোঝা যায় গরুগুলোকে মারাত্মকভাবে পা ভেদে একদম নিচে ফেলে রাখা হয়েছিল এবং এখানে উপরে উপরে তারা পাথর দিয়ে রেখেছে তেরফাল দিয়ে ঘুরে। তা আমরা বিশেষ করে এই লাইভটি করছি, ইতিমধ্যে তো বিশ্বনাথ থানার পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন, আমরা দেখছি তারা হয়তো নিয়ে যাবেন, কিন্তু আমরা গাড়ির নাম্বারটা দিচ্ছি, যদি কেউ চিনে থাকেন গাড়ির যে গাড়ি দিয়ে চুরি ডাকাতি করছে সেটা হয়তো আপনারা শেয়ার করে দিতে পারেন, অথবা এই যে গরুগুলো আছে এই গরুগুলোর মালিক পাওয়ার জন্য কিন্তু আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন দ্রুত গতিতে। আমরা আশা করব শেয়ার করুন, যেহেতু গাড়িটি আসছিল সুনামগঞ্জের দিক থেকে, না সুনামগঞ্জের দিক থেকে আসছিল, তাহলে গরুগুলো সুনামগঞ্জের ওদিক থেকেই নিয়ে আসা হয়েছে। আমরা আশা করব এটি মানবিক দৃষ্টিতে মানবিক কল্যাণের জন্য, গরুগুলো মালিক খুঁজে পাওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যেটা শুনলেন বর্ণনা তো দিয়েছেন একজন ভাই যে কিভাবে গরুগুলো ছিল, এই যে দেখেন তাদের বাস, তো আমরা সেগুলো আপনাদেরকে আশা করছি আপনারা শেয়ার করে দেখাবেন এবং দেখার সুযোগ করে দিবেন। এখানে দেখেন 3টি গরু রয়েছে, ফুতাইল আছে 3টা না? এবং চিন্তা করেন কত বড় চালাক, উপরে 3টা গরু, এত বড় বড় গরু, 3টা গরু ভেদে নিচে মানে বান্ধা ছিল, একদম গরুগুলোকে এখানে শুয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে তেরফাল দিয়ে ঘুরে নিয়ে আসা হয়েছে। তো এই গরুগুলো পাওয়ার জন্য, মানে মালিকের সহযোগিতা পাওয়ার জন্য বা মালিক পাওয়ার জন্য আমরা চাই। বিশেষ করে এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, বিশ্বনাথ থেকে হতে পারে অথবা এটা সুনামগঞ্জের দিক থেকে হতে পারে, তাই সাতকের দিক থেকে হতে পারে, দোয়ারার দিক থেকে হতে পারে। আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই এই লাইভের মাধ্যমে আমার মনে হয় এই গরুর যে মালিক আছে, প্রকৃত মালিক হয়তো দেখতে পারবেন এবং ইতিমধ্যে তিনি যদি আসেন তাহলে হয়তো লামাখাজিতে পাবেন, অথবা এটা যেহেতু বিশ্বনাথ থানার পুলিশ দায়িত্বশীলরা রয়েছেন তারা হয়তো নিয়ে যাবেন, তারা চেষ্টা করছেন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গাড়িটি স্টার্ট হচ্ছে না, না হওয়ার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত নিতে পারেনি, তবে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবেন। তো দর্শক, আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই ঐতিহ্যবাহী লামাখাজি গরুর বাজার, নিচ বাজার, এখানে দেখেন এই গরুর বাজারে যেভাবে গরুগুলো ঢুকেছে তার তো বর্ণনা আপনারা শুনেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দ্রুত গতিতে এটা শেয়ার করেন, অবশ্যই শেয়ার করলে আমরা খুশি হব, কারণ যে মালিকের গরু আছে তিনি হয়তো পেয়ে যাবেন। এমনও হতে পারে কোনোভাবে এই গরুগুলো লালন পালন করে পরিবার চলছে, গরু বিক্রি করে হয়তো চলবে, একদম খেটে খাওয়া দিনমজুর বা কৃষি পরিবারের গরু হতে পারে, এরকমও অনেক সময় হয়। তা আমরা আশা করব আপনাদের শেয়ার, এবং গাড়ির যে নাম্বারটি আছে এই হচ্ছে বাজার, আপনারা দেখেন গরুর বাজার, এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। দাদার কোনো স্বার্থ বিনিময় না, আমরা কেউ স্বার্থ নাই। তখন গাড়িটা তুমি ড্রাইভার হিসাবে জানো, কষ্ট করতো, আমি যাই মনে মানবে যে আমরা একলগে এই মনে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা সহযোগিতা করেন, আমরা সেটাই আশা করি। না শুন না, শুরু কেউ নাই, খালি গরু আর পুলিশ। যাই হোক, ঐতিহ্যবাহী লামাখাজি গাড়ি সহ গরু আটক হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখনো কোনো মালিক পাওয়া যায়নি। সরাসরি আমরা আছি লামাখাজি, যেখানে গরু গাড়ি সহ কিন্তু গরু দেখতে পাই। আসলে জিগাও মালিক আসলে যদি চিনতে পায় মালিকে বাড়াইলে ইনশাল্লাহ। আসলে এখানে দেখেন 3টি গরু, যেটা মূলত কিন্তু এই গরুগুলো
মালিক পাওয়ার জন্য কিন্তু আমাদের লাইভ করা, গরুর মালিকগুলো যাতে পাওয়া যায় আপনারা মানবিক দৃষ্টিতে ভিডিওটি শেয়ার করবেন, আমরা এটা আশা করছি। এই সকালে কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে আমাদের আসার কারণ হচ্ছে যে 3টি গরু পাওয়া গেছে। ইতিমধ্যে বিশ্বনাথ থানা পুলিশও কিন্তু এখানে আসছেন, তারা নিয়ে যাবেন, কিন্তু মালিকে যেন সন্ধান পায় সেটাই কিন্তু আমরা আশা করছি। তো আমরা সকলের সহযোগিতা চাই, আপনারা একটু সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে স্থানীয় ইন্ডিজিগাঁও, হ্যাঁ, তো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি। আপনারা যারা আছেন সরাসরি এই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। এখানে তিনটি গরু চুরি করে ভ্যানে এই ট্রাকে করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু এখানে আরেকটি ট্রাক তার গতিরোধ করে এবং তখন সে নিরুপায় হয়ে এই যে মেইন রোড থেকে এদিকে চলে আসে। এদিকে একটি ছোট্ট রোড আছে বাজারে নামার জন্য, এদিকে নেমে আর যাওয়ার জায়গা পায়নি, পরে গাড়িটা ফেলে চলে যায়। পরবর্তী স্থানীয় মানুষ যারা আছেন তারা ইতিমধ্যে তাদেরকে আটক করেছেন এবং সেই বর্ণনা তো আমরা শুনেছি এবং আপনাদেরকে তুলে দিয়েছি যে কিভাবে আটক করা হয়েছে। তো গরু চুর গাড়ি সহ যে আটক, আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন। গাড়ির নাম্বার দেখিয়েছি, গাড়ির মালিক যিনি আছেন তিনি হয়তো জানেন না যে ওনার গাড়িটি গরু চুরির কাজে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলোর মালিককে খুঁজে পেতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চোর ধরা পড়েনি, কোনো চোরকে আটক করা যায়নি, কারণ গাড়িতে থাকা চোর যখন পাবলিক তাদেরকে তাড়া দিয়েছিল তখন তারা গাড়িটি এখানে রেখে তারা পালিয়ে গেছে। তো সরাসরি আমরা আজকে যুক্ত হয়েছি সিলেটের লামাখাজি গরুর বাজার থেকে। আপনারা তো বর্ণনা শুনেছেন যে কিভাবে গরুগুলো আটক করা হয়েছে এবং এই গরুগুলোর মালিক পাওয়ার জন্য কিন্তু আপনারা একটু শেয়ার করে দিতে পারেন। হয়তোবা কোনো গরিব মালিক হতে পারে, কৃষক মালিক হতে পারে, কষ্ট করে হয়তো বাগি বা লোন নিয়ে ঋণ করে ঈদে বিক্রি করবে বলে সেগুলো লালন পালন করেছে, সেগুলো নিয়ে আসছে। তবে গরুগুলো যেভাবে নিয়ে আসছে, গরুর পা ভেদে নিচে শুয়ে উপরে তেরপাল দিয়ে, হ্যাঁ, গরুগুলো নিয়ে আসা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে রাত্রে 5টার সময় এলাম নামিয়া, বর্তমানে তাই এটা প্লাস মারছেন, দেখে গেছেন যে গরুটার ছবি তুলে নিয়েছেন, গাড়িটার ছবি তুলে নিয়েছেন চেয়ারম্যান সাহেব চৌধুরী বকুল তাই কই এই 5টার সময় আইসলাম, হ্যাঁ, আইয়া গাড়ির ফটো নিচ্ছেন, প্লাস মারছেন, আরো আপনার ওসি একজন আসলা লগে, আচ্ছা আসলা, বর্তমানে তাই পরে গেছেন কি গাড়ি। অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান। আচ্ছা। আর দর্শক, আমরা জানলাম যে এখানে খবর পেয়ে সাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাতকের খুবই পরিচিত মুখ, মাটিও মানুষের নেতা অলিউর রহমান চৌধুরী বকুল, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এসে এগুলো দেখে গেছেন। তো তিনি হয়তো ছবিও নিয়েছেন। হ্যাঁ, কে দেখো, যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি, আশা করছি সরাসরি আপনারা দেখবেন। এত রাতে গরুগুলো ধরা হয়েছে সকালে, যেটা আমরা শুনেছি যে সকাল গাড়ির নাম্বার সামনে, পিছনে কোনো নাম্বার নাই। হ্যাঁ, পিছনে তো নাম্বার নাই, গাড়ির পিছনে কোনো নাম্বার নেই, গাড়ির সামনে নাম্বার আছে। পিছনে নাম্বার প্লেটটা আমরা দেখছি ছিল, কিন্তু সেটা খোলা হয়ে গেছে এবং ইতিমধ্যে বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বশীলরা গাড়ি স্টার্ট দিয়েছেন, তারা হয়তো গাড়িটি নিয়ে যাবেন এবং খুবই চেষ্টা করছেন গাড়িটি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হয়তো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বারবারই, অনেক সময় থেকে চেষ্টা করছেন এবং গাড়ির যে নাম্বারটি আছে সেই নাম্বারটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে মানুষের আগমন ঘটছে এখানে, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এটি। তবে এখন পর্যন্ত কোনো চোর ধরা পড়েনি, যে গাড়ি ফেলে তারা চলে গেছে। তবে এখানের পাহারাদার এবং সিএনজি আরেকজন চালক সহ আরেকজন ব্যবসায়ী তারা কিন্তু আটক করেছেন। পরবর্তীতে বিশ্বনাথ থানার পুলিশও খবর পেয়ে কিন্তু এখানে আসছেন এবং তারা ইতিমধ্যে নিয়ে যাবেন। তো আমরা লাইভটি নাম্বার করছি এই কারণে, আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার করলে শেয়ারের মাধ্যমে এই চুরি হয়ে যাওয়া গরুগুলো কিন্তু মালিক যিনি আছেন তিনি পেয়ে যাবেন, আমরা সেটা আশা করছি। সরাসরি এই গরুগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম এবং আপনারা তো দেখেছেন যে কীভাবে গরুগুলোকে বেঁধে এখানে একদম শুয়ে নিয়ে আসা হয়েছে এবং গরুগুলো নিচে পালানো ছিল, পা বাঁধা এবং উপরে ছিল তারফাল এবং বাঁশ ইট দিয়ে কিন্তু রাখা হয়েছে, বস্তা দিয়ে উপরে রাখা হয়েছে। এই যে দেখেন, আমরা মানে কি বলবো, খুবই দুঃখজনক কথা হলেও এটা সত্য যে গরুগুলোকে খুব কষ্ট দিয়ে নেওয়া হচ্ছে।
তা আপনারা শেয়ার করে দেখার সুযোগ করে দেন, আমরা সেটা আশা করছি। নাম্বার দিছি তুলিয়া। তো সরাসরি আমরা গাড়ির নাম্বারও দিয়েছি। গাড়ির মালিক যিনি আছেন, কোথা থেকে হয়তো গাড়িটি নিয়ে আসা হয়েছে এবং হয়তো মালিক জানতেন না যে এটা চুরির কাজে ব্যবহৃত হচ্ছে। হয়তো বা গাড়ির নাম্বার দেখে মালিক আসতে পারবেন বিশ্বনাথ থানাতে, আমরা সেটা আশা করব। তাছাড়া আপনারা জোরের গতিতে এটা শেয়ার করার দরকার। কোনো ভাইয়ের হয়তো জবাই রকম আইতে পারে। আমরা আপনাদেরকে এদিকে আসো, আমরা আপনাদেরকে এটাই বলবো যে এটা একটু শেয়ার করেন, এটা একটু শেয়ার করেন। শেয়ার করলে আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই গাড়িগুলো। ভুট্টু ভাই, কি এটা কি আপনাদের স্ট্যান্ডের গাড়ি? না ভাই, আমাদের শুনে, তবে আমাকে আমাদের শুনে ড্রাইভারে বলছে যে ভাই আমাদের গাড়িটারে মাঝিয়া একটা গাড়ি গরু মনসুরি করে নিয়ে যাচ্ছে, তুমি গাড়িটা দেখো আমাদের আছে, তাই শুনে আমি আসি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের গাড়ি, মানে আপনাদের পরিচিত গাড়ি নাকি? সাইডে দিয়ে মারছে বাসে? তো মারার পরে আপনারা খবর পাইছেন নাকি? না, বলছে ভাই এই গাড়িটা তুমি আটক করো। আমি এখন পর্যন্ত আপনারা কি কোনো স্ট্যান্ডার্ড গাড়ি হিসেবে চিনেছেন না চিনেন? গাড়িটা কি চিনি নাই, এখনো চিনেন নাই। আপনি কোন জায়গাতে আসছেন? আমি লামাবাজির ওপর থেকে আসছি। আরে কেন আসলেন? কেন আইলাম যে গরু চুরি গাড়ি ধরা হয়েছে, জানিয়ে আইছেন? জানিয়ে আইছেন, আচ্ছা। যাই হোক, এখানে এই এলাকারই এক সন্তান যিনি ট্রাক সংগঠনের সাথে জড়িত আছেন, তিনি কিন্তু এই গাড়িটি চিনেন না, মালিকের কোনো পরিচয় পাননি। এবং আমরা এই ভিডিওটি দিচ্ছি যে মালিক, এই গাড়ির মালিক যিনি আছেন তিনি যেন গাড়িটা দেখতে পারেন এবং গরুগুলো যে আছে সেই গরুগুলোর মালিক যাতে খুঁজে পান তার গরুগুলো। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে গাড়িটি স্টার্ট নেওয়া হয়েছে এবং স্টার্ট নেওয়ার পরে কিন্তু গাড়িটি নিয়ে যাওয়া হবে থানাতে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। সরাসরি আমরা আমাদের আজকের এই লাইভটি আমরা এই মুহূর্তে দেখছি। বিশ্বনাথ থানার দুজন পুলিশ রয়েছেন এখানে এবং তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন গরুগুলো, হয়তো তাদের হাওলায় নিয়ে যাবেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে এই মুহূর্তে আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হয়তোবা অনেকক্ষণ পরে গাড়িটি স্টার্ট নিতে তারা সক্ষম হয়েছেন, কারণ সকাল থেকে কিন্তু গাড়িটি তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু স্টার্ট নিতে পারছিলেন না। এখন অবশেষে তারা সফল হয়েছেন, যেহেতু চালকও পালিয়ে গেছে, চুর যারা ছিল তারাও পালিয়ে গেছে। তবে গাড়িটি ধরা হয়েছে আনুমানিক সকাল 4:30টার দিকে এবং সেটা ধরার বর্ণনা তো যারা স্থানীয় ছিলেন তারা কিভাবে ধরেছেন এবং তারা টের পেয়ে কিন্তু গাড়িটিকে আটক করার চেষ্টা করছিল অন্য গাড়ি দিয়ে, কিন্তু তারা পরবর্তীতে গাড়িটি বাসের এখানে এসে গাড়িটি বাম দিকে এই বাজারের নিচে চলে নিয়ে আসে এবং এদিকে আর যাওয়ার জায়গা না থাকার কারণে গাড়িটি এখানে রেখে চালক অথবা চুররা তারা পালিয়ে যায়। তো সরাসরি গাড়িটি নিয়ে যাচ্ছেন বিশ্বনাথ থানার দায়িত্বশীলরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 53-20-40। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ঢাকা মেট্রো 53-20-40, এই হচ্ছে গাড়ির নাম্বার। সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে চুরির গরু এখানে। তা আপনারা এটাকে শেয়ার করার দরকার, কারণ সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেকের হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাচ্ছেন, অনেকে অনেক বিষয় দ্রুত জানছেন। তাই আমরা যারা আছি সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সকালের মুহূর্তে কুয়াশার মধ্যে আমরা চলে আসছি যাতে আমাদের ভিডিওর মাধ্যমে এই গাড়ির মালিক তিনি সন্ধান পান। ওনার গাড়িটি চুরির কারণে ধরা পড়েছে এবং পুলিশ আটক করেছে এবং এখানে 3টি গরু আছে, যে গরুর মালিকগুলোও কিন্তু জানতে পারেন যে ওনার গরুগুলো কিন্তু বিশ্বনাথ থানায় আছে। সরাসরি এটা শেয়ার করার সকলের প্রয়োজন। হয়তো কোনো কৃষক অথবা গরিব মানুষ অথবা লোন করে হয়তো গরুগুলো কিনতে পারেন, যা সমস্ত সম্বল এগুলো হতে পারে। তো সরাসরি এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। কই রায় থানাতনি হয়। তো যাই হোক, এগুলো নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি এই বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যে লাইভটি দিয়েছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি গরুর বাজারে এবং ধন্যবাদ। ধরো ওটা ধরো আমার না সে গাড়ি কিন্তু যায়নি।
কোথায় আটকাইছেন? হ্যাঁ। ও তাইনের সিল্লানে আমরা এখানে হ্যাঁ। মনোল্লা ভোট হয়ে গেছে আমরা জানতে চাই আপনি যদি এই বর্ণনাটা আবার একটু দেন, মানে কিভাবে কি হয়েছে। দিয়া দাও আমি যাই গিয়ে হুম। আমরা হোটেলের সামনে আমরা দাঁড়ানো, হ্যাঁ। আমরা মানুষ 2-3 জন হ্যাঁ। ড্রাইভারও, এর মধ্যে একটা পিকআপ আসছে, হুম। একটা পিকআপ আসছে, ধন্যবাদ। হুম। পিকআপটা আইয়া চিল্লানি শুরু হচ্ছে, হুম, হাউকার চুর হুম, চুর আমাকে- চুর চুর, হ্যাঁ। এই ডাকাই ডাকাই ডাকাই। আচ্ছা। তখন আমরা আগুয়েছি, হ্যাঁ। আগুইয়া আমরা উপরে দিয়ে গাড়িটা ধরে দিছি, এই ট্রাকটা ধরে দিছি আমরা উপরে দিয়ে। উপরে দিয়ে ধরতে। আমরা উপরে দিয়ে ধরে দিছি, তো আমরা এখন একটু সরছি, হুম। সরার পরে বড় একটা কাভার ভ্যান আসছে, হ্যাঁ। ওইটা কিন্তু আগে আইছে, আর কাভার ভ্যানটারে আমরা হাউক মারিচ্ছি, এই তুমি খারাপ, হ্যাঁ। তুমি খারাইলে যাইতে পারবে না। ও কাভার ভ্যান খারাইছে, এয়া যাইতে পারে নাই, কাভার ভ্যান একটু আগুয়ে গেছিল, হ্যাঁ। 2-3 হাত আগুয়ে নিয়ে এই রাস্তাটা ফিরে পেয়েছে, আচ্ছা। আর এই যে রাস্তা পায় নাই, হে হনেও আটক হয়ে যায়। এখন কাভার ভ্যানের সুযোগ দিছে আর একটু আগুয়েছে, এও ঢুকছে। এরপরে তার পিছনে আমার লোকে কোনো লোক নেই, একজন লোক, হুম। আমার লোকের সাথে লোক ড্রাইভার হুম। এ আসছিল, মোর সাথে দৌড়িয়ে আইছি। আমরা পিছনে থেকে যখন তো গাড়ির সাথে তো আমরা দৌড়তে পারি, গাড়িটা পাগলের মতন দৌড়াইতেছে, দৌড়ে এদিকে ঢুকছে। হ্যাঁ। আমরা তো কইছি গাড়িটা এই জমিনে এই খালের মধ্যে পড়ে যাবে, আচ্ছা। এই বাড়িও খাইছে মানে গাড়ি। এত স্পিডে ঢুকেছে। এতটা স্পিড আমি গাড়িতে মানুষ বই, কয়জন ছিল? ও ড্রাইভার একা ছিল, আর কার একটা কার আছে, হ্যাঁ। কারটা কিন্তু বাসের এইদিকে যে রাস্তাটা হুম। এক সাইড খোলা আর হ্যাঁ। এক সাইড তো বন্ধ, বন্ধ। এই বন্ধ সাইড থেকে কারটা ঢুকছে। আচ্ছা। বাসর নিচের বাসটা ফেলাইয়া হে টান মারিয়া ইয়া গাড়িটা আইছে, এই গেট, এই যে একটা গেট হ্যাঁ, আছে, হ্যাঁ। এই গেটের সামনে কারটা দাঁড়াইছে। হ্যাঁ। কার দাঁড়ানি বাদে হে যখন লামছে এদিকে লামিয়েও দূরত্ব লামিয়েও দূরত্ব গাড়িটা স্টার্টও বন্ধ হয়ে যাও, এ উঠে গেছে আলমারি দৌড়িয়া, কত কারে উঠছে আর নইলে কিভাবে গেছে আর বলতে পারি, তারে আর পাই নাই। আমরা চুর 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 গরু চুর কইয়া কইলাম, মানুষ দোলা করছি, দোলা করার মধ্যে আমরা কইলাম বাউ দো গরু, এখন তো দেখি গরুর হাত পা বান্ধা, তেরফাল দি ডাকা, হুম। এর উপরে মাটির বস্তা দেওয়া, ইট দেওয়া, তেরপালের উপরে তেলপাড়ের উপরে মাটির বস্তা ইট দেওয়া। ইট যেগুলো দেওয়া। আমরা দেখলাম গাড়িতে হয়। আছে। এই গাড়ি তো আপনার সবাই হ্যাঁ। দেখাইলাম, বাঁশ দিয়া বাঁশও দেওয়া, পা বাঁধা গরুগুলো শোয়া। শুয়া গরু সবটি শুয়াই, হ্যাঁ। লাগে গরু জব করা। এরকম। আমরা তো কইছি গরু জব করি, মানে প্রথমে তো তেরপাল দেখে কি আপনারা মনে করছিলেন আমরা গরু কইছি আছে? গরু কি আমরা তেরপালের নিচে তো আমরা গরু দেখি নাই, হ্যাঁ। উঠলাই না প্রশাসন আসছে, হুম। প্রশাসন যখন প্রশাসনের সাথে প্রশাসন কি সাথে সাথে চলে আসছে? এই 2 থেকে 3 মিনিটের তারা ভিতরে কোথায় ছিল? তারা আসিল এইখানে বাসে মানে তারাও শূন্য আসছে। বিশ্বনাথী লামাগাজি বিশ্বনাথী রোডের মুখে ছিল তারা, বিশ্বনাথের পুলিশ। বিশ্বনাথের মুখে। ওই সময় তারা ঢুকছে, ঢুকার পরে তারাও আইসে টার্মিনাল, তো যে বিনোদা তারকা সাহেব, বিনোদা তার নাম, আর দাদারা বললাম দাদা কিতা করা যায়, দাদা বলে তুই তাড়াতাড়ি ভাই উঠো, তোমরা আমরা একটু হেল্প সাহায্য তো, আচ্ছা। তোমার কিছু হবে না, আমরা তো বলছি তুমি গরুগুলো আলে তুমি চাইলে একটু উঠিয়ে একটু বাঁচাও। ও আমরা বাঁচানোর দেখলাম হাত পা বান্ধা গরু, গরুর পা হাত সব বান্ধা। এইটাই সরাইছি, এই সরানির তেরফাল সরাইছি। ও কইলাম দাদা এখন তো গরু, হুম। কইল জিতা নাম জব করা, কইলাম স্যার দেখি, দেখতে গিয়ে দেখা যায় গরুগুনটা খোখরায়, শ্বাস ফেলাইতে পারছিস না, এই মারা যাওয়ার বার। ওই সময় গরুগুনটারে আমরা তেরবার সরানি শ্বাস ফেলাইছি, শ্বাস ফেলানি গরু একটু সাইড মারা বাদে আমরা মুখ লাগাইয়া রসিদ বান খুলছি, তুলার পরে একটা একটা করে তুলছি, তুলিয়া খাড়া করছি, খাড়া করিয়া বাদে আমরা একটু রেস্ট লইছি। এরপরে গাড়ি ড্রাইভারের দোকানে যে সবে টুকাইছে, মানুষের টুকাইয়া, ওখান তো কোন ড্রাইভার নাই, ওখান কী করা যায়, এখন গাড়িও লোক, এই গাড়িটার লোক ছুটানোর জন্য আমাদের এই লামাহাজির একজন টাক্স ড্রাইভার বুট্টু ভাই, আর কোনো নামটা আমার স্মরণ নাই, উনিও আসছে, উনি একটা পুরানো ড্রাইভার, উনি খুলছে গাড়ির লোকটা ভাঙছে। দাদাগর সাহেব বলছে যে এই লোকটা আমরা ভাঙিয়ে আমরা থানাত নেবার ব্যবস্থাটা হয়ে তো হেল্প করা যায়। ও বা দেখো একটা গাড়িও রাস্তার ধরে হয়েছে, দরিয়া কোনো গাড়ির সাবিতে কাজ হয় না, কাজ না হওয়ার ক্ষেত্রে গিয়া এই তালাটার লোক ছুটানি হচ্ছে, ছুটানিও তখন স্টার্ট দিয়া এখন গাড়িটা থানার দক্ষিণ সীমায়, থানার দক্ষিণ সুরমানা বিশ্বনাথ থানায়। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, গাড়িটা সুনামগঞ্জের দিক থেকে আসছে না বিশ্বনাথের দিক থেকে আসছে? এখন আমরা যে আশরাফ চৌধুরীর ভাই, হ্যাঁ। উনি নামটা আমার বকুল চৌধুরী, সাগরপুর জেলার চেয়ারম্যান। উনি আসছেন আধা ঘন্টা পর, আর জানের পর উনি আইসে তান গাড়ি লিয়া, এই যে আইয়া টুকাইতেছেন হাইওয়ে পুলিশ। হ্যাঁ। এই হাইওয়ে পুলিশ কই, হ্যাঁ। এখন বিশ্বনাথের পুলিশের জিজ্ঞাসা করতে বলে না, ও পরে আইসে হাইওয়ের পুলিশ একজন দারোগা, উনি একটা মোবাইল হাতে নিয়ে ওয়ালের সাথে নিয়ে টানে কই না যে আমরা তো এই জায়গায় টুকাইছি, কোনো গরু গাড়ি পাই নাই, আমরা ওদিকে চলে গেছিলাম।
মানে উনি কি এখানে আসছেন গাড়ি গরু না এই জায়গায় তাই না ওই হাইওয়ে দেখে না এখন পাই নাই আইয়া কোন মানে সাইকেল মানে কি গরু কুচ্ছিলেন নাকি? বকুল চেয়ারম্যানে আইয়া পুলিশ টুকাইতেছে আচ্ছা এই বিশ্বনাথে এই ছাত্রকের পুলিশ টুকায় আচ্ছা হাইওয়ে কই উনি মনে করে তার মুখের বাস্য হইলো তাই ফোন দিছেন যে ছাত্রক থানা তুলে ফোন দিয়েছেন তাই নিজে এনে বলিয়ে গেছেন হ্যাঁ। আমি ছাত্রক থানাতে এটা খবর পাইছি আমরা থানাতে ফোন দিছি অফিসারের সাথে আলাপ করছি অফিসারে কইছে যে হাইওয়ে আছে রাস্তায় হ্যাঁ যখন হাইয়া আইসে হাইয়া শিকার গেছে যে আমরা আইয়া ঘুরিয়ে গেছি পাই নাই না পাইলে আরবার এই গেছি ইনফরমেশনটা তারা আগে পাইছে এটা বুঝাইল আগে পাইছে এটা বুঝে বকুল হ্যাঁ এরপরে বকুল চেয়ারম্যানে আরবার ইনফরমেশন দেওয়ার বলে এই হয়েছে থানা ছাত্র থানার অফিসারে বলছে গরু ওই জায়গায় আটক আছে কি না এটা মানে অন্য তারকায় বললো তার বাদে আরবার আসছে আবার পরে বকুল চেয়ারম্যান আসছে হ্যাঁ উনি তার তর্ক বিতর্ক কে কে? ওই বকুল চেয়ারম্যান আর এই ছাত্র থানার হাইওয়ে পুলিশে আচ্ছা একটু কথা একজনে আরেকজনের সাথে আলাপ করছে আলাপ করার পরে দেখা যায় যে বকুল চেয়ারম্যানে বললে যে গরুগুলো কোথায় ও আমি আরবার তারা নিয়ে আসলাম আবার বলতে পয়েন্ট থেকে পয়েন্ট থেকে হাঁটিয়ে টান গাড়িতে উঠছি আমি আমার এক্ষুনি গাড়িতে উঠো ওই সিঁড়ির দিকে নামাইয়া আমি তাদের গাড়িতে এসেছি তাহলে ইয়া ফটো তুলছেন এই ফটো তুলিয়া ওই হাইওয়ে দারোগায়ও ফটো তুলছে গরুর ফটো তুলছে গাড়ির ফটো তুলছে লম্বার উপর তুলছে তুলিয়া যে বকুল চেয়ারম্যান হচ্ছে স্যার এটা তো আমাদের এরিয়া নয় এটা তো বিশ্বনাথের এরিয়া তো এখন তো আমরা তো যদি আমাদের হাইওয়ে হইতো তো আমরা হাইওয়ে নিয়ে যেতাম তো এখন স্যার চেয়ারম্যান সাহেব চলে যাই ও চেয়ারম্যান বলছেন যাও চলে যাও এটা তো বিশ্বনাথের ব্যাপার বিশ্বনাথে বুঝবে এটা বকুল চেয়ারম্যান বলছে বকুল চেয়ারম্যান এটা হাইয়ের পুলিশ থানা নয়। এখন আপনারা এটা না এটা হয়ে গেছে বিশ্বনাথের ভিতরে তারা যখন আছে তো তারা এটা বুঝবে এখন তুমি চলে যাবো তারা বাদে বকুল চেয়ারম্যানের কাছে বাসে গিয়া উনি বিদায় নিয়ে গেল স্যার যে চেয়ারম্যান সাহেব আমরা চলে যাই এটা আমাদের ব্যাপার না এখন তাদের ব্যাপার তারা কী করবে থানায় নিয়ে গেল আমরা আচ্ছা এই গরুগুলো কোন এলাকার হতে পারে বলে মনে এগুলো বকুল চেয়ারম্যানের মাধ্যমে এই যে কথা গেলা বোঝা গেছে যে সুনাম যে সাতকের হতে পারে ছাতক সাইটের এদিকে এদিকে হতে পারে আচ্ছা দর্শক আমরা তিনটা গরু একটা কালো হ্যাঁ। দুইটা কালো তিন রকমের তিনটা গরু তিনটাও কালো আর গরজ একটা এটা তোল পেটো নেড়া সাদা একটু নেড়া সাদা আছে আচ্ছা আচ্ছা তিনটা গরুর বাজার মূল্য কত হতে পারে আনুমানিক? একদম নিচে হইলে 2.5 লক্ষ টাকা হবে 2.5 লক্ষ টাকা হবে। এখানে বড় গরুটার দাম আছে 1 লক্ষ টাকার উপরে হ্যাঁ এরপরে মাধ্যম 2 নম্বর গরুটার প্রায় লাখ টাকা নেই লাখ কানিক হ্যাঁ। আর এটা যে ছোটো একটা এটা 70-80 হাজার টাকা হবে হুম। একবারে কম হলে হ্যাঁ যাই হোক দর্শক আসলে ঘটনার শুরুতে যিনি ছিলেন যিনি এটাকে ধরতে সহযোগিতা করেছেন এবং যার হাতে ধরা এবং তারা ওনার কাছ থেকে যে বর্ণনা শুনলাম সেটা আপনারাও শুনেছেন। তো আমরা আসলে একটা কথাই বলবো যে এখানে যে গরুগুলো ধরা হচ্ছে সেই গরু এবং গাড়ি মালিক পাওয়ার জন্য কিন্তু আপনারা শেয়ার করুন। বিশেষ করে গাড়ি তো অবশ্যই তারা নাম্বার সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু গরুর মালিকগুলো পেতে হলে কিন্তু আপনারা সবাই ভিডিওটি শেয়ার করতে হবে। নিশ্চয়ই কোনো গরিবের গরু হতে পারে এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যদি মালিক জেনে থাকেন তাহলে দ্রুত বিশ্বনাথ থানায় থানায় আসতে পারেন, কারণ এই মুহূর্তে গরুগুলো থানায় আছে। তাছাড়া এখানে বকুল চেয়ারম্যানের অলিউড চৌধুরী বকুল তিনি কিন্তু সাবেক ছাতক উপজেলার চেয়ারম্যান, উনিও কিন্তু এই গরুগুলো ধরতে হয়তো সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, হয়তো সংবাদ পেয়ে তিনি এখান থেকে যে কথাগুলো শুনলাম যে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করেছেন। পরবর্তীতে এখানে বিশ্বনাথ থানা পুলিশের নিজে আসছেন, দেখেছেন, ছবি নিয়েছেন এবং তিনি বলেছেন ছাতক থানার সাথেও তিনি যোগাযোগ করেছেন। তো আসলে সেই বিষয়গুলো আমরা শুনলাম। বিস্তারিত হয়তো মামলা যেহেতু হবে সেই বিষয়টা হয়তো খুঁজে বের করবেন। এখানে চুর কারা ছিল, এখানে অপরাধী কারা ছিল, সব বিষয় তারার হাওলায় যেহেতু চলে গেছে গাড়ি এবং গরু, সেগুলো তারাই দেখবেন। আমরা আশা করবো একটাই যে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই কনকনে শীতের মধ্যে এই যে সকালবেলা আমরা আসছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে গরিব অথবা গাড়ির মালিক অথবা গরুর মালিক তারা যেন আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারেন। বিশেষ করে এখানে ছাতক টু সুনামগঞ্জ পেজ আছে, যেখানে ছাতকের আনাচে কানাচে অনেকেই দেখে থাকেন। তাছাড়া আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আপনারা অবশ্যই দিবেন, কারণ যাহাতে সরাসরি মালিক জানতে পারেন, বুঝতে পারেন। তো দর্শক, আমরা সরাসরি আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম সিলেটের বিশ্বনাথ এবং বিশ্বনাথের লামাকাজি সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়কের পাশে। তবে একটি বিষয় আমরা আপনাদেরকে অল্প করে বলে দিতে চাই, যে বিষয়টা হয়েছে যে গরুগুলো কিভাবে নিয়ে আসছে এটা দেখেন। আমরা আশা করব
হয়তো বা ছাতক থেকে নিয়ে আসলে অথবা অন্য অন্য জায়গা থেকে নিয়ে আসলে রাস্তায় অনেক সময় অনেক টহলদার থাকেন বিভিন্ন বাজারের, তাছাড়া পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু রাস্তায় থাকেন। তো এই বিষয়গুলো আরও যদি একটু বেশি করে তৎপর করেন যে আসলে গরুগুলো শুয়ে তেরপাল উপরে দিয়ে নিয়ে আসা হয়েছে, তেরপালের নিচে কি আছে এটা দেখার দরকার, না দেখলে হয়তো এভাবে আরও চুরি করবেন। এবং এখানে আরেকটি বিষয় উঠে আসছে যেটা আপনারা হয়তো শুনেছিলেন যে একটি কার, প্রাইভেট কার কিন্তু এই গাড়ির পিছনে ছিল। তার মানে পুরোপুরি শিওর না হলেও কিন্তু এই আমার ভাইয়ের কথায় বোঝা গেল যে এই প্রাইভেট কারে কিন্তু গরু যারা চুরি করেছেন তারাই কিন্তু প্রাইভেট কারে ছিলেন, পিছনের গাড়িতে ছিলেন। তো এভাবেই কিন্তু সংঘবদ্ধ হয়ে কিন্তু গরুগুলো চুরি হয়। যেহেতু সামনে পবিত্র রমজান মাস, রমজানের পরে আবার কুরবানি ঈদ আসছে, অনেকেই গরু লালন পালন করেন, সেই গরুগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে। আপনারা যারা গরুগুলো লালন পালন করবেন একটু সতর্ক থাকবেন, এবং রাস্তাঘাটে যারা দায়িত্বশীল আছেন তারাও একটু সতর্ক থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। একটাই দাবি, একটাই আশা, আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যাতে গাড়ির মালিক এবং গরুর মালিক বেরিয়ে আসেন দ্রুত। সর্বশেষ সংবাদ হচ্ছে বিশ্বনাথ থানার পুলিশের হাওলায় গরু এবং গাড়ি চলে গেছে। বিশ্বনাথ থানাতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।